দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবকে নিয়ে সমালোচনা কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না। শীর্ষ সন্ত্রাসী, দাগী এবং দুর্ধর্ষ জঙ্গি দমনে এলিট ফোর্স হিসেবে গঠিত হলেও বিভিন্ন সময় বাহিনীটির কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে বিলুপ্ত করার দাবিও উঠেছে নানা সময়। এখন আবারও তা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে বিসমিল্লাহির রহমানির রহিম, যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। এবং র্যাব হচ্ছে তদন্তকারী এবং র্যাবকে নিয়ে সমালোচনা না বার্তই আছে এবং কমে নাই এবং র্যাব এখন কেন মানুষ ঘৃণা করছে, ঘৃণার চোখে দেখতেছে, বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। এবং র্যাব চিরজীবনের জন্য বাতিল হয়ে যাবে কি না এই ভিডিওতে থাকবে। এবং নারায়ণগঞ্জে যে 7 খুনে এর বিষয় নিয়ে র্যাব কি করছে এবং র্যাব কি তা জড়িত ছিল কি না এই ভিডিওতে থাকবে। এবং নারায়ণগঞ্জে র্যাব এক স্কুল পড়ুয়া ছাত্রকে পায়ে গুল্লি করছে, বিস্তারিত দেখুন। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবকে নিয়ে সমালোচনা কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না। শীর্ষ সন্ত্রাসী, দাগী এবং দুর্ধর্ষ জঙ্গি দমনে এলিট ফোর্স হিসেবে গঠিত হলেও বিভিন্ন সময় বাহিনীটির কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে বিলুপ্ত করার দাবিও উঠেছে নানা সময়। এখন আবারও তা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার? কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। জরুরি কাজে যাচ্ছি আমি, ঠিক আছে, গাড়িতে হচ্ছি তো। কান্না তো যে 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় এই ফোন রেকর্ড ফাঁস হলে দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন আর 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনের ঘটনাও নানা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই এলিট বাহিনীকে। সবশেষ অন্তর্বর্তী সরকার গঠনের পর গুমের সাথে জড়িত থাকারও একাধিক অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। সব মিলিয়ে এসব ঘটনার পর র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী তৈরি করা হবে নাকি সংস্কার করে নতুনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের নিযুক্ত করা হবে, তা নিয়ে হয়তো সিদ্ধান্ত জানা যাবে অল্প কিছুদিনের মধ্যেই। আইনের ঊর্ধ্বে কেউ না, যত বড় বাহিনী হোক না কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি, তারা যেন আমার মামলাটা গুরুত্ব সহকারে দেখে এবং বিচার করে। এরই মধ্যে র্যাব বিলুপ্তি ও ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। 12 নভেম্বর দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এই অভিযোগ দাখিল করেন। নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন, অনেক। তো তাই র্যাব, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠিও দিয়েছে মানবাধিকার সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায়মুক্তি ছিল। তাই র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। র্যাবের বিরুদ্ধে উঠা এসব অভিযোগের বিষয়ে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সেখানে তারা বলেন, গত 1.5 দশকের আওয়ামী শাসনামলে গুমের 1060টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। এর মধ্যে 400 অভিযোগ খতিয়ে দেখছেন তারা, যেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও দাবি তাদের। 22টা কেস পেয়েছে এরকম,
মানে ওইটা আমাদের আওতায় পড়ে না, মানে টার্মস অফ রেফারেন্সের আওতায় পড়ে না। হয়তো কোনো ভাড়াটিয়া লোকদেরকে দিয়ে গুম করে ফেলছে। শুনেন, আমাদের কথা শুনেন। এবং আমরা অলরেডি 22টা আপনার কমপ্লেইনকে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা 2-1 দিন ভিতরে পাঠিয়ে দিব। পুলিশ সেগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করবে। র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিশ্লেষণ করে 172টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানায় অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আমরা এ পর্যন্ত মানে আপ টু 31 অক্টোবর 2024 1600-র বেশি অভিযোগ পেয়েছি, আইদার ফ্রম দ্য ভিকটিমস অর ফ্রম দ্য এফেক্টেড ফ্যামিলিজ। নানা বিতর্কিত কর্মকাণ্ডের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনার মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে র্যাবের ইতিবাচক বহু উদাহরণ রয়েছে। তাই বাহিনী বিলুপ্ত না করে সংস্কারে মত অপরাধ বিশেষজ্ঞদের। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশে 1979-এর সেকশন 6-এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও পুলিশ সহ সর্বমোট 8 বাহিনীর চৌকস জনবলের সমন্বয়ে 2004 সালের 26 মার্চ গঠিত হয় দেশের একমাত্র এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং 7 খুনের সাথে কিতা র্যাব জড়িত কি না আপনারা সবই শুনছেন এবং দেখছেন। এবং র্যাব বাহিনীর কাছে যে কিনো মামলা নিয়ে গেলে, কিনো তদন্ত নিয়ে গেলে এই বিষয় নিয়ে কিনো গুরুত্বপূর্ণ দেন না, কিনো ইয়া করেন না র্যাব বাহিনী নেই। বিস্তারিত আপনারা শুনছেন। আপনারা মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং দিনের দিন প্রশাসনের লোকেরা খারাপের দিকে যাচ্ছে। এবং এবারের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।